ভোগালীর দিকে এয়ারপোর্ট হতে পারে, ভোগালীতে এয়ারপোর্ট হলে এই রাস্তাগুলো তখন কি হবে বুঝতে পারছেন? এইগুলো কি হবে? এয়ারপোর্টের পাশে কি হয়? প্রমোটিং হবে। এত দেওয়ার মানে কি? এত থানা দেওয়ার মানে কি? আগামী দিনে এয়ারপোর্ট করলে কেউ প্রতিবাদ করলে ওই থানা ওই এলাকায় কন্ট্রোল করবে বলে, এটা আসল কারণ ভাই। আপনারা মাথায় রাখবেন। আপনাদের বলতে পারে ভোগালীর দিকে এয়ারপোর্ট হতে পারে, ভোগালীতে এয়ারপোর্ট হলে এই রাস্তাগুলো তখন কি হবে বুঝতে পারছেন? এইগুলো কি হবে? এয়ারপোর্টের পাশে কি হয়? প্রমোটিং হবে, বড় বড় হাই রাইজ বিল্ডিং হবে, টাওয়ার তৈরি হবে। আর এখানকার মানুষদের বলবে কি বলবে? পুনর্বাসন দিয়ে দেবে। কেমন পুনর্বাসন পাচ্ছে জানেন? রাজারহাট নিউ টাউনে চলে যান, শর্ট লেগে যাদের জায়গা ছিল, যারা জায়গা ছিল, যে জায়গার কোটি কোটি টাকা দাম, তাদের তো কানে বন্দুক ঠেকিয়ে বা অবৈধ পন্থাতে জায়গা নিয়ে কি করেছে? ওই ফ্ল্যাটের নিচে কি বলে আপনার সুইপার, তো আর সুইপার আছে বা দারোয়ান আছে বা লিফট উঠবে, এই সুইচটা টিপার কাজ করছে। মানে বুঝতে পারছেন? এই একটা চক্রান্ত আছে। এই চক্রান্তকে আমরা সফল হতে দেব না। তা আমার বলার কারণ এটাই যে নির্বাচন আসছে অনেক মিথ্যাচার করবে, অনেক ছবি এডিট করবে, ছবি এডিট করে রাইনুরের সাথে কোন এক তৃণমূলের নেতার পাশে বসে আছে ছবি দেখিয়ে দেবে, দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করবে। আমাদের শরীফুলের ছবির মুখটা কেটে কোন এক তৃণমূলের নেতার পাশে বলবে দেখো তৃণমূল হয়ে গেছে বলে বিভ্রান্ত করবে। আমার তো অলরেডি করে দিয়েছে ভাই, আমার বলতে লাগে। শুভেন্দু অধিকারীর সাথে আমার ছবি ছেড়ে দিয়েছে। সেই ছবিটা আসলে বাইরন বিশ্বাস আছে না, সাগরদীর বিধায়ক, ওই বাইরন বিশ্বাস আগে তৃণমূল করতে, এখন আবার তৃণমূল করছে, মধ্যখানে কংগ্রেস হয়ে গিয়েছিল। ওই বাইরন বিশ্বাস শুভেন্দু অধিকারীর সাথে একটা সেলফি নিয়েছিল বা ছবি তুলেছিল, তার মুখটা সরিয়ে দিয়ে আমার মুখটা বসিয়ে দিচ্ছে। আমি মনে মনে করছি এত মানুষ থাকে সেই বাইরনকে দিলি কেন রে ভাই? আরে ভালো কোনো মানুষের সাথে দিতে পারতিস আমার ছবিটা, আর কার সাথে দিলি বাবা? যে সকাল সন্ধ্যা মুসলমানকে গাল দিই, তার সাথে দিয়ে দিবি? তো এরকম করছে, ওই ধরনের নোংরামি অনেক কিছু করবে। কোনো নোংরামিতে আপনারা পা দেবেন না। চোখ কান খুলে রাখবেন। বলছে কাগে কান নিয়ে চলে যাচ্ছে, কাগের দিকে না তাকিয়ে কানের দিকে হাত দেবেন। একটা জিনিস তো আপনারা বিশ্বাস করেন তো আমাকে, যে আপনাদের ভোট নিয়ে আমরা বেইমানি করিনি। আমি চাইলে তৃণমূল দলের কত বড় পদে চলে যেতে পারতাম, আপনারা তো ভালো করে জানেন। হ্যাঁ, এটা কি অস্বীকার আপনারা করবেন? কেন যায়নি? আমার আদর্শের জন্য। কেন যায়নি? আপনাদের বিশ্বাসের জন্য। কেন যায়নি? আপনাদের এই ভালোবাসার জন্য। আমি সব ছেড়ে দিয়েছি। আপনাদের আবেগ ভালোবাসার কাছে আমি পরাজিত হয়েছি, আগামী দিনেও পরাজিত হব। আমি পরাজিত হতে চাই। তো আপনাদের যেভাবে আমি আপনারা আমাকে ভরসা করেছেন, সেই ভরসা নষ্ট করিনি। আমি যখন প্রথম জিতে বিধানসভায় যাই না, তখন অনেক সাংবাদিকরা বলা করেছিল এই উইকেটটার কতদিন থাকবে। তখন তো একা মাত্র, এখনো একা। শাসক একে ভয় দেখিয়ে চমকে ধমকে নেবে, তারপরে জেল খাটিয়েছে আমাকে, অনেক অফার হয়েছে, তাও যায়নি। এই বাজেট অধিবেশনের কথা বলছি। এই বাজেট অধিবেশনে আমার বক্তব্য দিয়ে যখন বাইরে বেরিয়েছি, বেশ কিছু সাংবাদিক আমাকে বললো ভাই তুমি তো 4 বছর টিকে গেলে, আমরা তোমাকে ভাবিনি তুমি টিকে যাবে, এবং 4 বছর রীতিমতো ব্যাটিং করে গেলে। এই সাহস পেলাম কোথা থেকে? ওদের চিন্তা ভাবনার বাইরে কিভাবে সম্ভব হলো? আপনাদের জন্য।